হঠাৎ আমার হাত অবশ হয়ে যায় কিংবা ঝিনঝিন অনুভূতি হয়, এই যে সমস্যাগুলো অনেকেরই কমপ্লেন থাকে, বিশেষ করে যারা ডায়াবেটিস রোগে ভুগছে কিংবা একটু বয়োজ্যেষ্ঠ বাবা মারা। আসলে সমস্যাগুলো কী কারণে হয় শুরুতে জানবো। ওয়েল, হাত অবশ হচ্ছে আমরা যেটা বের করেছি আমাদের রিসার্চ থেকে এবং আমাদের সিনিয়র যারা ফিজিওথেরাপিস্ট তাদের যে সমস্ত রিসার্চ আছে সেখানে দেখা গেছে যে আমাদের কষ্ট হলো ঘাড় থেকে এটা হাতে যায়। আচ্ছা আচ্ছা। তাহলে ঘাড় থেকে হাতে যায় কেন? যেমন একটা সুইচ বোর্ড আছে, বোর্ডে অনেকগুলো সুইচ আছে, অনেকগুলো লাইট আছে। আমরা কি করি, ওই বোর্ডে চাপ দিয়ে পার্টিকুলার লাইট আমরা জ্বালাই, যে এই সুইচের জন্য এই লাইট। তো ওই সুইচ থাকে হলো ঘাড়ে, আচ্ছা, ঘাড়ের মধ্যে থাকে। ঘাড়ে কষ্ট হলে অ্যাকর্ডিংলি কোন জায়গায় কোন নার্ভে কোন সেগমেন্টে কষ্ট হয়েছে সে অনুযায়ী হাতে আসে। কারো হাতের এ পর্যন্ত আসে, কারো এখানে আসে, কারো এখানে আসে। অনেকেই বলে আমার আঙ্গুলও ঝিমঝিম করে। আগে ছিল না, আগে এইদিকে ছিল, এখন দেখি অনেক ঝিমঝিম। হাত তো রাখতেই পারি না, নিচে রাখলে ঝিমঝিম বেড়ে যায়। একটু যদি এরকম ধরে টরে রাখি ভালোই লাগে, আর যদি মাথার উপরে রাখি তাতে অনেকটাই ভালো লাগে। আচ্ছা। তার মানে এখান থেকে যে রশিগুলো আসছে, নার্ভগুলো আসছে এই ঘাড়ের এখান থেকে, যদি আমি হাত নিচের দিকে রাখি তাহলে রোগী বলে ঝিমঝিম বেড়ে যায়, কম্প্রেস করে, পুল করে। আর যদি আমরা হাতকে আরেকটু উপরে রাখি, এখানে রাখি, ভালো লাগে। বিশেষ করে একটা ভালো টেস্ট এটার, আচ্ছা, যে আপনার ঘাড় থেকে আসছে কিনা এবং আপনি আসলেও কি ধরনের সমস্যা পাচ্ছেন। চলুন আমরা তাহলে জেনে নিই এই টেস্টটা কি। এই টেস্টটার জন্য এক সিম্পল, আপনি হাতটাকে মাথায় রাখলেন, রাখার পরে আপনি দেখবেন যে আমরা হাত মাথায় রাখলে আমাদের এইটা সামনে চলে যায়, আবার ওই কষ্ট হলেও সামনে যায়। আমরা একটু গলায় নিয়ে আসলাম, রুগী বলে যে আগে যা ছিল তার সাথে একটু ভালোই লাগে। আচ্ছা, রিপিটেড করেন, ভালো লাগে। তাহলে প্রবলেম কোথায়? ঘাড়ে। স্যার এই যে সমস্যাগুলো হচ্ছে আপনি বলছিলেন সার্ভিক্যাল 7 এটা কম্প্রেশন, এবং এটার কারণে এখানে যদি আসে, হ্যাঁ এটার কারণে কম্প্রেশন হবার কারণে তো ব্যথাটি ঝিনঝিন চাপ লেগে আসছে কোনো কারণে এখানে, এই যে এখানে। কিন্তু এই আসল সূত্রপাতটি কেন, মানে হঠাৎ করে কেন কম্প্রেশনটা শুরু হলো? হঠাৎ করে তো হয় নাই, হয়েছে অনেক দিন আগে থেকে। আচ্ছা। আপনি রিক্সায় জার্নি করেন, আপনার ধাক্কা লাগে, ঝাঁকি লাগছে। আপনি অ্যাবনর্মাল পোস্টারে টেলিফোন ব্যবহার করেন, মোবাইল ব্যবহার করেন, টেক্সট করেন, কষ্ট হয়েছে। আপনি ব্যাড পোস্টারে থাকেন, কষ্ট হয়েছে। আপনি সারাদিন অফিসে বসে কাজ করছেন, ব্যাড পোস্টারে, কষ্ট হয়েছে। এই সমস্ত কিছু মিলে একদিন দেখা গেল যে সে হাতে ঝিমঝিম শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। তবে ডায়াবেটিক পিপুলের একটু বেশি, সেখানে আমরা অ্যাড করে দিই ডায়াবেটিক নিউরোপ্যাথি। অনেক দিন ডায়াবেটিস আছে, তারই কারণে হয়েছে, তার মাসেল উইকের জন্য হয়েছে, তার ব্যাড পোস্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্যাড পোস্টার, ওই যে একটু আগে কোনো একটা এপিসোডে বলছি যে এরকম যদি আপনি একটা প্লেন এক্সরে করেন দেখবেন যে একদিকে কাত হয়ে আছে, তা আপনি দেখি কাত হয়ে এরকম আসেন দেখা গেল, তাহলে এখানে আপনার কম্প্রেশন হচ্ছে, এর সাথে যোগ হয় মাসেল উইকনেস। আচ্ছা আচ্ছা। ডিপ ফ্লেক্সর মাসেলগুলো উইক হয়ে যায়, তো সুতরাং উইক হয়ে গেলে আপনার তো কষ্ট হবেই। একদমই তাই।